সাম্প্রতিক সময়ে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে কিছু নিয়মের পরিবর্তন অনুমোদন করেছে আইসিসি। তার অংশ হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি-20তেও পাওয়ার প্লেতে নিয়ম পাল্টানো হয়েছে। ইনিংসে ওভার সংখ্যা কমলে পাওয়ার প্লে কত ওভারের হবে তা আগে হিসাব করা হতো ওভার সংখ্যার হিসাবে। সংশোধিত নিয়মে ইনিংসে ওভার সংখ্যা কমলে পাওয়ার প্লে কত ওভারের হবে সেটা এখন হিসাব করা হবে বলের হিসাবে। বর্তমান নিয়ম অনুযায়ী 20 ওভারের ইনিংসে পাওয়ার প্লে 6 ওভারের, অর্থাৎ মোট ওভার সংখ্যার 30% ওভার পাওয়ার প্লে। কোনো কারণে ইনিংসে ওভার সংখ্যা কমলে পাওয়ার প্লের ওভার সংখ্যাও কমানো হয়, কিন্তু সেখানে পাওয়ার প্লেতে পূর্ণ ওভার সংখ্যা রাখা হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যেটা কার্যকর হবে জুলাই থেকে, সেটা হবে ধরা যাক কোনো ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে 8 ওভারে নামিয়ে আনা হলো, তখন পাওয়ার প্লে হবে 2 ওভার 2 বলে। বর্তমান নিয়মে 8 ওভার ইনিংসে পাওয়ার প্লে দেওয়া হয় 2 ওভার, যেটা ইনিংসে মোট ওভারের সংখ্যা প্রায় 30%। নতুন নিয়মে ইনিংসে কমে আসা মোট ওভার সংখ্যার 30% ওভার পাওয়ার প্লে হবে, কিন্তু সেটা ওভার সংখ্যার হিসাবে না হয়ে হবে ইনিংসে মোট বল সংখ্যার হিসাবে। আরেকটা উদাহরণ দেয়া যাক, কোন ইনিংসের ওভার সংখ্যা কমিয়ে 9 ওভারে নামিয়ে আনা হলো, তখন 9 ওভারের ওই ইনিংসে পাওয়ার প্লে হবে 2 ওভার 4 বল, যেটা ইনিংসে মোট ওভার সংখ্যার প্রায় 30%। আরেকটু বুঝিয়ে বলা যাক, 9 ওভারের এই ইনিংসে মোট বৈধ ডেলিভারি সংখ্যা 54, যার 30% 16.2। পাওয়ার প্লেতেও খেলা হবে এই 16 বল। বর্তমান নিয়মে এই হিসাব সংখ্যাটা বল সংখ্যা দিয়ে করা হয় না, ওভার সংখ্যা দিয়ে করা হয়। যেমন 20 ওভার ইনিংসে যেহেতু 6 ওভার পাওয়ার প্লে, সেটা আসলে ইনিংসে মোট ওভার সংখ্যার 30% ওভার। সংশোধিত এই নিয়মের বিষয়ে আইসিসি তাদের সদস্য দেশগুলোকে বলেছে, এই টেবিল অথবা সংযোজিত যে নিয়ম সেটি ইংল্যান্ডের টি-20 ব্লাস্টে অনেক বছর ধরে ব্যবহার করা হচ্ছে, যেখানে ওভারের মাঝে পাওয়ার প্লে শেষ হলেও খেলোয়াড় কিংবা অফিসিয়ালদের কোনো সমস্যা হচ্ছে না। সামনে এগিয়ে যেতে আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটি অনুমোদন করেছে 8 ওভারের যে উদাহরণ দেওয়া হয়েছে, তৃতীয় ওভারের 2টি বলের পর আম্পায়াররা বার্তা দেবেন, অর্থাৎ পাওয়ার প্লে শেষে আম্পায়াররা সিগন্যাল দেবেন, তারপর আরো 3 ফিল্ডার বৃত্তের বাইরে যেতে পারবেন। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছু নিয়মের পরিবর্তন অনুমোদন করেছে আইসিসি। এর মধ্যে টেস্টে স্টপ ক্লক নিয়ম কার্যকর করা, লালা মাখানো বল পাল্টানোর বাধ্যবাধকতা নেই, ডিআরএস এর দ্বিতীয় রিভিউ ও ঘরোয়ায় ফুল টাইম বদলি খেলোয়াড়। কিছু নিয়ম এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই নতুন চক্রে কার্যকর হয়েছে। সাদা বলের সংস্করণে নিয়মগুলো 2 জুলাই থেকে কার্যকর হবে।